সো হে গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রাকিন গেমিং। তো আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব কিভাবে ইভিল নান হলো। তো গেমটি শুরু করা যাক। কিভাবে একটি ভালো নান থেকে একটি খারাপ নানে পরিণত হলো তা আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব। তো ম্যানচেস্টার ইউনাইটেডে একটি সুখী পরিবার ছিল, তারা স্বামী স্ত্রী বসবাস করত। তখন তাদের একটি কন্যা সন্তান জন্ম হয়। সেই কন্যা সন্তানটি দেখতে ছিল খুবই সুন্দর, কিন্তু কন্যা সন্তানটির হাতে ছিল একটি ক্রস চিহ্ন। যখন তারা দেখতে পায় কন্যা সন্তানটির হাতে একটি উল্টা ক্রস চিহ্ন ছিল, তখন তারা এটা দেখে খুবই ভয় পেয়ে যায়। কারণ এই উল্টা ক্রস চিহ্ন মানুষ বলতো এটা নাকি শয়তানের চিহ্ন, এটা যার কাছে থাকে সে দুনিয়াতে শয়তান হাজির করে বা শয়তানের পূজা এগুলা করে। এটা দেখে তারা বয়ে কি করবে এটা ভেবে পাচ্ছিল না, কিন্তু বাচ্চাটিও অনেক সুন্দর ছিল, তারা বাচ্চাটিকেও মারতে পারেনি। তো তারা কি করে, তারা এই যে একটা এতিমখানার মতো একটা হোস্টেল ছিল, স্কুল, ওইটাতে পাঠিয়ে দেয়। ওইটাতে আরও নান ছিল, কিন্তু কোনো নানি একে গ্রহণ করেনি, কিন্তু একটা ভালো নান ছিল, ও এই বাচ্চাটাকে গ্রহণ করেছিল। গ্রহণ করে ওকে লালিত পালিত করে পরে একদিন সে বড় হয়। নান বড় হওয়ার পর সে সবার কাছ থেকে জানতে চাইতো যে তার হাতে এটা কিসের চিহ্ন, কিন্তু কেউ তাকে এটা বলতো না। তো সে অনেক ধরনের বই পড়তো, বেশিরভাগ সময় তার বই পড়তে পড়তে কাটিয়ে যেত। তো সে বই পড়ে এটার রহস্য বের করতে পারতো না। তো হঠাৎ একদিন সে যখন ওই যখন ছাত্রদের পড়াতে গেল, তখন হঠাৎ করে তার হাতের ওই চিহ্নটা একটা ছাত্র তা দেখে ফেললো। দেখার পর ওই ছাত্রটা পুরো স্কুলটা এটা ভাইরাল করে দিল যে নানের হাতে এটা কি দেখলাম, আর সবাই তাকে শয়তান শয়তান বলে চিল্লাতে লাগলো। তারপর নান এটা মানে ওই যে ছেলেটা এই কথা বলেছে, ওই কথাটা বলার পর নান খুবই দুঃখ পায়। দুঃখ পাওয়ার পর সে আরও গভীরভাবে বই পড়া শুরু করে। যখন একটা সময় বই পড়তে পড়তে শয়তানের উপর এই বইয়ের আসরটা পড়ে যায়, তারপর শয়তান এখানে হাজির হয়ে যায়। কিন্তু ওই যে কালো চিহ্নটা ছিল, কালো চিহ্নটা দেখে শয়তান তার উপর আসর করে। তারপর থেকে সে শয়তানের পূজা করতে শুরু করে। তো শয়তানের পূজা করতে গিয়ে একদিন আরেকটি নান দেখে ফেলে যে নানটি শয়তানের পূজা করছে। তখন তারা সবাই মিলে সিদ্ধান্ত নেয় যে এই নানটিকে স্কুলের বাইরে বের করে দেওয়া হবে। কিন্তু ওই নানটি হাত পা জোর করছিল, কিন্তু কেউ তা শুনেনি। তারপর দেখা গেল যে ওই নানটাকে তারা ধরে মানে আগুনে পুড়িয়ে, যে আগুনে শয়তানের পূজা করতো ওই আগুনে পুড়িয়ে মেরে ফেলে দেওয়ার পর ওই যে এতিমখানার বাইরে একটা কবরস্থান ছিল, ওই কবরস্থানে রেখে দেয়। তো কবরস্থানে রাখার পর ওই নানটা আবারও যখন আত্মা বের হয়ে যেত, তখন শয়তান এসে যায়। শয়তান এসে আবার এটা পুনরায় করে দেয়। তারপর থেকেই এই নানকে স্কুলে রেখে দেয় শয়তান। মানে এই নানটা বাচ্চাদেরকে কোনো ক্ষতি করে না, কিন্তু যে যায় স্কুলে তাকেই মেরে ফেলে। আপনারা তো গেমে দেখতেই পারেন, যে স্কুলে যায় তাকেই নান মেরে ফেলে। এখান থেকেই নানের শুরু। তো আপনারা যারা আজকের ভিডিও দেখলেন, লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আর যাদের এই ভিডিওটা ভালো লেগেছে তারা তো সাবস্ক্রাইব করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।